হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা আলোর ব্যতিচার চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন মানে আলোর ব্যতিচারের কোয়েশ্চেন আনসারের সাজেশন, মানে যেই ধরনের কোয়েশ্চেন আনসার এইচএস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ধরনের কোয়েশ্চেন আনসার আলোর ব্যতিচার থেকে আজকে আমরা করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো চ্যাপ্টারের নাম দিয়ে দিই আলোর ব্যতিচার। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে একটি তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য কত। চলো পজ করে আগে ভাবি নিজেরা। ওকে, একটা জিনিস মনে রাখিও, তরঙ্গ মুখের ওপর প্রতিটাই বিন্দু সমদশায় থাকে। এর মানে কি একই দশায় থাকে? তাহলে কোনোরূপ দশা পার্থক্য থাকবে না। তাহলে উত্তর কি হবে? দশা পার্থক্য শূন্য। মনে রাখো এই শর্ট কোয়েশ্চেনটা, যে স্যার তরঙ্গ মুখের ওপর প্রতিটি বিন্দুই একই দশায় থাকে, সমদশায় থাকে, তাহলে কোনোরূপ দশা পার্থক্য থাকবে না। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে আলোক উৎস রাখলে লেন্স থেকে নির্গত আলোর তরঙ্গমুখ কীরূপ হবে? চলো পজ করে একটু ভাবি তো। আচ্ছা চলো কি বলছে দেখো। লেন্স আছে স্যার, ঠিক আছে, ফোকাসে স্যার আলোক উৎস রাখলাম, তাহলে স্যার যেহেতু ফোকাসে রাখলাম, প্রতিসরণের পর কেমন হবে? সমান্তরাল হবে, হ্যাঁ কি না? ফোকাসে রাখলে কি হয়? প্রতিসরণের পর সমান্তরাল হয়, তাই তো? তাহলে স্যার সমান্তরাল আলোক রশ্মির ক্ষেত্রে তরঙ্গমুখ কীরূপ হয়? অবশ্যই সমতল। মনে রাখবো, ঠিক আছে? অতএব উত্তর কি হবে? আলো তরঙ্গমুখ কীরূপ হবে? উত্তর হবে সমতল। মাথায় ঢুকলো? সমান্তরাল আলোক রশ্মি মানে সমতল। চলো নেক্সটে চলে যাই। চলো পরের কোয়েশ্চেন কি বলছে দেখো। গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত লেখো। মনে করো শর্ট কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে, যে কোনো একটাও চাইতে পারে, আমি দুটো একসাথে লিখিয়ে দিলাম। তাহলে উত্তরটা কীভাবে লিখবো? যেসব বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয়, সেই সব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। আর একই কথা লিখবো, যেসব বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হয়, সেই সব বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। ব্যাস এটুকু উত্তর লিখলেই যথেষ্ট, ঠিক আছে? এবার আমি যদি এটাকে পথ পার্থক্য না দিয়ে দশা পার্থক্য দিয়ে বলি, সে দিয়েও বলতে পারো। আমি দশা পার্থক্যটা নিচে একটু লিখে দিয়েছি। মনে রাখিও গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে সেই যেসব বিন্দুতে দশা পার্থক্য 2π এর গুণিতক হচ্ছে 2n π, দেখে নাও, যেখানে n 0 1 2 3। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কত হয়? 2n + 1π, বিজোড় গুণিতক 2π এর। যেমন চলে একটু দেখিয়ে দিচ্ছি। 0 বসাও তো, তাহলে 0, তারপরে কি স্যার 1 বসাও 2π, 2 বসাও 4π, 3 বসাও 6π। মানে ওই সব বিন্দুগুলোতে কি স্যার, যেসব বিন্দুতে দশা পার্থক্য ওই রকম, সেই সব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আর যেসব বিন্দুতে কেমন স্যার 0 বসাও, তাহলে কি পাই, ঠিক আছে, 1 বসাও 3π, 5π, এরকম আসতে থাকবে স্যার। এই সব বিন্দুতে কি স্যার কি সৃষ্টি হবে স্যার? ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে, যেখানে দশা পার্থক্য এইরকম π, 3π, 5π। মানে স্যার পায়ের বিজোড় হলে দেখতে পাচ্ছ কেমন স্যার? পায়ের যদি বিজোড় হয়, ঠিক আছে, তেমন দেখো π, 3π, 5π, ওকে, সেই সব ক্ষেত্রে স্যার আমরা দেখতে পাচ্ছি দশা সেই সব ক্ষেত্রে ধ্বংসাত্মক। আর যদি স্যার 2π, 4π, 6π এরকম হয়, তাহলে মনে রাখিও স্যার কি বলে, ওই গঠনমূলক ব্যতিচার, ঠিক আছে? মানে তুমি উত্তরটাকে এর রেসপেক্টেও বলতে পারো, এর রেসপেক্টেও। চলো যেটা লিখবা আমি স্যার এইভাবে লিখে দিবা স্যার পথ পার্থক্য, আর তুমি তো মনে করো দশা পার্থক্য লিখবো। এটা যা জেনে রাখো, ঠিক আছে? এটা যা জেনে রাখিও কীভাবে শর্ট কোয়েশ্চেনে কাজে লাগে। চলে আসছি। দশা পার্থক্য পায়ের যদি জোড় হয় তাহলে স্যার গঠনমূলক ব্যতিচার, দশা পার্থক্য যদি পায়ের বিজোড় গুণিতক হয় তাহলে স্যার ধ্বংসাত্মক। মনে রাখিও, শর্ট কোয়েশ্চেন কাজে লাগবে, এটা একটু লিখে রাখিও, ঠিক আছে? আচ্ছা ওকে চলো পরের কোয়েশ্চেনে চলে আসছি। যেমন এই কোয়েশ্চেনটাকে দেখো, এইভাবেও স্যার কোনো একটা সালে কোয়েশ্চেন এসেছিল, যেটা এক্ষুনি বললাম দশা পার্থক্যের রেসপেক্টিভ। দুটি সুসংগত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য হয় 3π/2, 2π, π/2। চলো পজ করে ভাবো কোনটা হবে। আচ্ছা এক্ষুনি কি বললাম? গঠনমূলক মানে 2n π, আর ধ্বংসাত্মক মানে 2n + 1π। ভ্যালুগুলো কত বলেছিলাম মনে আছে? 0, 2π, তারপরে স্যার 4π। আর এখানে ভ্যালুগুলো কেমন ছিল স্যার? π, 3π। মানে পায়ের বিজোড় গুণিতক আর পায়ের জোড় গুণিতক। ব্যাস, তাহলে দেখো তো স্যার এখান থেকে কোনটা মিলছে? পাই তো হবে না স্যার, π/2, 3π/2 এর কোনো জায়গায় নেই এখানে, তাহলে স্যার 2π। তাহলে কি অবশ্যই আনসার হবে 2π, কারণ গঠনমূলক বলেছে, তো গঠনমূলকের শর্তই তো এটাই তো স্যার, ঠিক আছে? দেখে নাও মাথায় ঢুকলো, গঠনমূলক চেয়েছে তো গঠনমূলকের শর্ত জানা আছে 2n π হয়। ব্যাস এই তো স্যার 2π, ঠিক আছে? আচ্ছা
চলো এবার স্যার এরপরে যে অঙ্কগুলো করব না, এর জন্য আমার কিছু জানতে হবে, ফর্মুলা। তো আমি সেই ফর্মুলাগুলো আগে লিখে দিচ্ছি। ওকে, চলো চলো এরপরের যে অঙ্কগুলো করব মেনলি এইসব সূত্র দিয়ে হবে। প্রথম সূত্র কি, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এটাকে এইভাবে লেখা হয়, ফাই দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য মানে ডেল্টা, যেভাবে লিখবে। লব্ধি প্রাবল্য আই সমান কি i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos ফাই, যেখানে ফাইটা কি অবশ্যই দশা পার্থক্য। এই যে স্যার ফাইটা কি দশা পার্থক্য। আচ্ছা এক্ষুনি চলে আসে স্যার, অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে স্যার তুমি এইচএসের খুলে দেখে নেবে, কি বলে সালের কোয়েশ্চেন, প্রায় একটা অঙ্ক এখান থেকে সাধারণত দেই। আই ম্যাক্স সমান কি √i1 প্লাস √i2 তার হোল স্কোয়ার। আই মিন মানে কি সর্বোচ্চ প্রাবল্য, আইগুলো কি স্যার প্রাবল্য, এটা সর্বোচ্চ প্রাবল্য সর্বনিম্ন আই মিন √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার। আচ্ছা আই ম্যাক্স বাই আই মিন মানে সর্বোচ্চ প্রাবল্য বাই সর্বনিম্ন প্রাবল্য সমান কি √i1 প্লাস i2 √i1 মাইনাস i2 তার হোল স্কোয়ার করে দিলাম। আর এটাকে যদি বিস্তারের রেসপেক্টে লিখতে চাই তাহলে a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা এখান থেকে আরেকটা ছোট্ট একটা জিনিস মনে রাখিও, প্রাবল্য বিস্তারের সাথে স্কোয়ারের সমানুপাতিক হয়, এই ছোট্ট একটা জাস্ট মনে রাখিও। ঠিক আছে, প্রাবল্য বিস্তারের স্কোয়ারের সাথে হয় স্যার, কী হয় সমানুপাতিক। আর যেখানে a1 a2 কি বিস্তার। অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে, শুধু এই সূত্রটি মনে রাখিও। ঠিক আছে। আচ্ছা চলো অঙ্ক করা যাক। চলো এই অঙ্কটা দেখো কি বলছে, আই ও 4i প্রাবল্য বিশিষ্ট একবর্ণী আলোর দুটি সুসংগত উৎস থেকে তরঙ্গের উপরিপাত ঘটল, সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য কত? তাহলে তোমাকে কি বলে দিয়েছে, i1 i2 বলে দিয়েছে, কারণ উৎস থেকে নির্গত হচ্ছে, তাহলে i1 i2 বলে দিয়েছে। তাহলে স্যার আই ম্যাক্স চেয়েছে আর আই মিন, তাহলে চলো পজ করে বের করো, আই ম্যাক্সের সূত্র বের করে দাও, কত আসছে মিলিয়ে নাও, আই ম্যাক্স আই মিন। চলো সূত্র পুট করো, কি বলেছে স্যার, সূত্র কি √i1 প্লাস √i2 তার কি হোল স্কোয়ার, এটাই তো সূত্র। চলো i1 মানে আই বসতে দিলাম, প্লাস i2 মানে কি √4i তার কি হোল স্কোয়ার। আচ্ছা স্যার দেখো এবার √i আর 2 বাইরে এলো, তাহলে কি √3i হয়ে 3√i। বুঝতে পারলাম তো কী করলাম, দেখে নাও √i 4 মানে কি বাইরে এলো 2√i, তাহলে দুটো আর একটা তিনটে, তাহলে কত হলো স্যার 3 × 9 আর i স্কোয়ার মানে শুধু হয় 9i। চলো আই মিনটা বের করে নিজেরাই, √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, √i1 মানে i2 মানে কি √4i, হ্যাঁ কি না? তাহলে স্যার √i মাইনাস 2√i মানে 2√i, তাহলে কি শুধু মাইনাস i থাকছে, তার কি হোল স্কোয়ার। মাথা ঢুকলো তো, দেখো 2 বাইরে এলো, একটা থেকে দুটো বাদ মানে -1, তাহলে স্যার i। ব্যাস বুঝতে পারলাম। চলো পরের অঙ্কটা ট্রাই করো, কি বলছে, 9:1 অনুপাত তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত কত? চলো দেখে তো, এটা পজ করে ট্রাই করো তো। চলো স্যার উজ্জ্বল মানে মনে রাখিও সর্বোচ্চ প্রাবল্য, অন্ধকার মানে সর্বনিম্ন প্রাবল্য। ওইভাবে সবসময় যে উল্লেখ করে বলবে এর কোনো মানে নয়, উজ্জ্বল অন্ধকার দিয়েও বলতে পারে। ঠিক আছে। আচ্ছা উপরে একটা মেটালাম। চলো এটা এই টাইপের অঙ্ক কি করে করব জাস্ট দেখে নাও, এই টাইপের অঙ্ক কি করে করব স্যার। তো স্যার কি কি বলে দিয়েছে আগে দেখো, i1 বাই i2 বলে দিয়েছে, i1 বাই i2 বলে দিয়েছে 9/1, স্যার 9ই তাই না, 9:1 মানে কত 9। আচ্ছা i1 বাই i2 বলে দিয়েছে, তাহলে স্যার i1 সমান কী হলো এখান থেকে স্যার 9i2। আচ্ছা এটা লিখে দিলাম। ওকে, চেয়েছে কি কার অনুপাত, উজ্জ্বল অন্ধকার, মানে চেয়েছে স্যার আই ম্যাক্স বাই আই মিন, এটা চেয়েছে অনুপাত চেয়েছে, তাহলে আই ম্যাক্স বাই আই মিন করে দিলাম। ঠিক আছে। চলো আই ম্যাক্স মানে কত স্যার, সূত্র কি √i1 প্লাস √i2, আই মিন √i1 √i2 টোটালটার হোল স্কোয়ার একসাথেই। ঠিক আছে। ওকে দেখো এবার দেখো স্যার মান বসাচ্ছি, √i1 এর জায়গায় এটা বসিয়ে দিলাম, তাহলে স্যার দেখো তাহলে কত হয়ে গেল 9i2 প্লাস কি √i2 বাই কি স্যার 9i2 মাইনাস √i2 টোটালটার কি হোল স্কোয়ার, হ্যাঁ কে না? ঠিক আছে, একটা কাজ করো স্যার, ওপর থেকেও i2 কমন নাও, নিচ থেকেও, তাহলে i2 হাওয়া বাতাস হয়ে গেল, তাহলে কত স্যার 3 আর এখানে কত করে থাকলো 1, আর এখানে কত 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে 4/2 মানে 2 এর স্কোয়ার মানে কত 4। অতএব আই ম্যাক্স ইজ টু আই মিন, অতএব আই ম্যাক্স ইজ টু আই মিন সমান কত হবে বলো 4:1।
মাথায় ঢুকলো তো? আই দেখো রুট আই টু কমন নিলাম, ওপরেও রুট আই টু মনে করে কমন নিলাম, এখানেও রুট আই টু কমন নিলাম, মানে এই লাইনটা এরকম করে করলাম, দেখে নাও রুট আই টু কমন নিলাম, তাহলে কী পড়ে থাকলো রুট আই টু কমন নিলে রুট নাইন মানে কত 3, আর রুট আই টু কমন নিয়েছে মানে 1, ঠিক আছে, এটাকে দ্বিতীয় বন্ধনী দাও না, কী যায় আসে, আর রুট এখানে আই টু কমন নাও, রুট আই টু কমন নিলাম, তাহলে কত স্যার এখানেও 3 মাইনাস 1, এই তো স্যার এটাই করেছি, দেখো রুট আই টু কেটে গেল, ঠিক আছে, এক লাইনে জাস্ট আই টুটা কমন নিলাম। আচ্ছা চলো পরের অঙ্কে চলে যাচ্ছে, চলো এই অঙ্কটা ট্রাই করো তো। ভিন্ন তীব্রতা সম্পন্ন দুটি সুসংগত আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত 25, উৎসদ্বয়ের তীব্রতার অনুপাত কত? চলো পজ করে ট্রাই করো। এখানে I1 I2 চেয়েছে, I1:I2 চেয়েছে, ঠিক আছে, আর I max I min দেওয়া আছে, তাহলে চলো শুরু করা গেল। I max বাই I min সমান কী হয় স্যার বলেন? রুট ওভার অফ কত I1 প্লাস রুট ওভার অফ I2 বাই কি রুট ওভার অফ I না I1 I না আবার বলে দিয়েছি স্যার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার একটা বিষয় বলা I max বাই I min, এটা কত বলে দিয়েছে স্যার? 25 বলে দিয়েছে, দেখো অনুপাত 25, ঠিক আছে, এটা যা ছিল লিখে দিলাম, এটা আমি লিখতে গেলাম না, ঠিক আছে, এটা 25 বলে দিয়েছে I max বাই I min। চলো আমি একটা থাক এই অসুবিধাটা এখানে করলাম, ঠিক আছে। এবার এক কাজ করলাম, এই স্কোয়ারটাকে এই পাশে নিচে, ভিতরে যা আছে লিখে দিও, ওপর নিচে এখানে নিলাম, তাহলে কত 5 হয়ে গেল, তাহলে এই পাশে কত পড়ে থাকলো স্যার? রুট I1 প্লাস রুট I2 বাই রুট I1 মাইনাস রুট I2, হ্যাঁ কি না দেখে নাও। এবার I1 আর I2 চেয়েছে, এদের অনুপাত, তাহলে কাজ করলাম, দেখেন যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম, কিভাবে করতে হয় দেখে নাও। স্যার এটা করতে পারি না 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1, আরে 5-এর নিচে কিছু নেই মানে 1 ভাবো না, তাহলে 5-এর সাথে 1 যোগ করলাম, আবার 5 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে কি এটার সাথে এটা যোগ করব, আবার এটা থেকে এটা বাদ দেবো। তুমি কোনাকুনি গুণ করেও করতে পারো, চলো কোনাকুনি গুণ করে, এত কোনো ঝামেলা করতে যাবে, চলো কোনাকুনি গুণ করো, আরও ইজি হবে যেভাবে ভাববে, ঠিক আছে। দেখো কোনাকুনি গুণ করো, 5 কত 5 রুট I1 মাইনাস 5 রুট I2, ওই পাশে তাহলে কী পড়ে থাকলো স্যার? রুট I1 প্লাস রুট I2, হ্যাঁ কি না? I1 আর I2গুলোকে এক পাশে করি, চলো দেখো 5 রুট I1 এ পাশে এলো একটা বাদ গেল, তাহলে কি 4 রুট I1, হ্যাঁ কি না? ও পাশে দেখো 5টা ও পাশে গেলো, তাহলে 6 রুট I2, তাই না? তাহলে স্যার রুট I1 বাই রুট I2 কী হচ্ছে? রুট I1 বাই রুট I2 সমান কত? 6-এর 4 মানে কত স্যার? 3-এর 2, 2 দিয়ে কাটলে, অতএব I1 বাই I2 কত হবে? I2 সমান কত স্যার? 9-এর 4, অতএব I1 ইজ টু I2, অতএব I1 ইজ টু I2 সমান কি 9:4, ঠিক আছে। এইভাবে কোনাকুনি গুণ করে করতে পারো, ওকে, যেভাবে করবে, বা যেটা যোগ ভাগ বলছিলাম সেটাও একবার বলে দিচ্ছি, ঠিক আছে, লেখা হয়েছে। চলো এবার যোগ ভাগটা বলি, কীভাবে বলছিলাম ওটা আমি একটু মেটাচ্ছি, পজ করে তোমরা লিখে নিও, ওকে। দেখো স্যার যেটা যোগ ভাগ বলছিলাম সেটা একটু দেখে নাও, যেটা সুবিধা সেটা করিও। স্যার এই জিনিসটা দুপাশেই করো তো, এই জিনিসটা দুপাশেই করো, এটা যোগ করো আবার এটা থেকে বিয়োগ করো, তাহলে কি এটার সাথে এটা যোগ করে দেখো তো, I2 কেটে গেলো, তাহলে কী পড়ে থাকলো? I1 পড়ে থাকবে, দেখে নাও। এটা আর এটা যোগ করো, I2 কেটে গেলো, দুটো রুট I1 পড়ে থাকলো, বাই এটা থেকে এটা বাদ দাও তো, নিচে এটা থেকে এটা বাদ দাও, বাদ দিয়ে দেখো কত আসছে, দেখো এটা থেকে এটা বাদ দাও, তাহলে কি I1 কেটে গেল, তাহলে 2 রুট I2, এই জন্য স্যার এটা করতে বলছিলাম যে শর্ট ফর্ম অনেক, 2 কেটে গেল, তাহলে এটা কত 6/4, এখানে কত রুট I1 বাই কি রুট I2, তাই তো 6/4 মানে কত 3-এর 2, তাহলে I1 বাই I2 কত হয়ে গেল স্যার? 9/4, অত 9:4, সে একই জিনিস, মাথায় ঢুকলো। যেভাবে সুবিধা করিও, যোগ ভাগ করে করো বা কোনাকুনি করো, তোমার সুবিধা মতো করিও। পরের অঙ্কে চলো, চলো এটা ট্রাই করে দেখি তো। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত বলে দিয়েছে 4:1, হলে সুসংগত উৎস দুটির বিস্তারের অনুপাত কত? এবার আমরা বিস্তার চেয়েছে, A1/A2 চেয়েছে, চলো পজ করে ট্রাই করে দেখি। তাহলে স্যার ম্যাক্সিমাম মিনিমামের সাথে A1/A2 কী সম্পর্ক? চলো লেখা যাক। তাহলে স্যার I max বাই I min মানে কি স্যার? A1/A2 কী সম্পর্ক আছে? A1 প্লাস A2 বাই কি স্যার? A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এটাই তো সম্পর্ক, ঠিক আছে। চলো মান বসাও, I max বাই I min 4/1, তাহলে 4:1,
অর্থাৎ a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 রেখে দিলাম হোল স্কোয়ার। স্যার রুটটাকে পাশে পাঠাও, তাহলে এটা 2 হয়ে গেল, তাই না? তাহলে a1 প্লাস a2 a1 মাইনাস a2। স্যার যোগ ভাগ করে দিলাম, ওই আমি আর কোনাকুনি যা করবে করো, আমি যোগ ভাগ করে দিলাম। তাহলে 2 প্লাস 1, নিচে কত আছে? কিছু নেই মানে 1। তাহলে স্যার দেখো কী করলাম, স্যার যোগ ভাগ ভাগ যোগ যাই বলে এটাকে একটু দেখে নিও স্যার। সে ম্যাথামেটিক্যাল মেন জিনিস হচ্ছে স্যার, যে জিনিসটা করছি এটা বুঝো, যে এটার সাথে এটা যোগ, এটা থেকে এটা বাদ। 2 প্লাস 1 2 মাইনাস 1, ওপরেটা তার নিচের যোগ, ওপরেটা থেকে নিচেরটা বাদ। তাহলে ওপর থেকে এটা যোগ করলে কী হয়? এক্ষুনি বললাম a2 a2 কেটে যাবে, 2a1। আর স্যার এখান থেকে এটা বাদ দিয়ে দেখো a1 a1 কেটে যাবে, 2a2। তাহলে স্যার a1 বাই a2 কত হলো দেখেন তো স্যার, কত? 2 প্লাস 1 3 বাই 1, অর্থাৎ a1 is to a2, a1 is to a2, 3 is to 1। চলো চেক করে নাও, পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখে নিও। চলো এটা ট্রাই করো তো কী বলেছে। দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত তরঙ্গের বিস্তারের অনুপাত 2:1। তরঙ্গ দুটির উপরিপাত হলে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত কত? মানে বিপরীতটা দিয়েছে তরঙ্গ প্রাবল্যের বিস্তারের, চেয়েছে প্রাবল্যের। আচ্ছা চলো ট্রাই করো। তাহলে আই ম্যাক্স বাই আই মিন চেয়েছে, হ্যাঁ কি না? আই ম্যাক্স বাই আই মিন চেয়েছে। সূত্র কি স্যার? a1 প্লাস a2, যেহেতু বিস্তারের রেসপেক্টে a1 মাইনাস a2, হ্যাঁ কি না? এবার চলে দেখো কী বলে দিয়েছে অনুপাত, a1 বাই a2 কত বলে দিয়েছে? a1 বাই a2 2 বাই 1, মানে 2 এর 1 সে একই জিনিস, 2:1। অর্থাৎ a1 সমান কী বলতে পারি এখান থেকে? 2a2, হ্যাঁ কি না? a1 সমান কী বলা যায়? 2a2, তাই না? তাহলে কাজ করে a1 এর জায়গায় 2a2 বসাও, বা ওখান থেকে আরেকটা লাইন করে যোগ ভাগ করো, তাহলে আরও সহজ হয়ে যাবে। দেখো আরও সহজ হয়ে যাবে, যোগ ভাগ করলাম স্যার, যোগ ভাগ করো। তাহলে a1 প্লাস a2 করলাম, a1 মাইনাস a2 করলাম, তাহলে 2 প্লাস 1 করলাম, 2 মাইনাস 1, তাহলে কত? 3 বাই 1, মানে 3ই স্যার, তাই না? দেখো যোগ ভাগ করে দিলাম, কারণ a1 প্লাস a2 a1 মাইনাস a2 নিয়ে আসতে হবে। তাহলে a1 প্লাস a2 a1 মাইনাস a2, 2 প্লাস 1 2 মাইনাস 3 বাই 1, মানে এক কথায় 3। তাহলে স্যার কি এটা 3 এর কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। 3 3 কত? 9, তাই না? অতএব আই ম্যাক্স ইজ টু আই মিন কত হলো? আই ম্যাক্স ইজ টু আই মিন কত হয়ে গেল? 9:1। তুমি ব্যবহার করতে পারো a1 a2 কোনাকুনি গুণ করে a1 এর মান বসাও, যা করবে সেম, ব্যাপার সেম থাকতে হবে, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা চলো দেখে নিও। চলো এই অঙ্কটা দেখো, কোনো মাধ্যমে পথ পার্থক্য 5 × 10⁻⁻5 সেন্টিমিটার ও দশা পার্থক্য পায়। মাধ্যমটিতে 3 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের আলোক তরঙ্গের বেগ কত হবে? চলো পজ করে ট্রাই করি। স্যার বেগ মানে কি? ভি সমান এন ল্যামডা, হ্যাঁ কি না? এন তো দেওয়া আছে, 3 × 10⁻14 কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়া নেই, কী দেওয়া আছে দেখো তো? পথ পার্থক্য দশা পার্থক্য, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? অবশ্যই। পথ পার্থক্য সমান কি স্যার? 2π/λ × দশা পার্থক্য, এক্ষুনি বলা হলো। তাহলে চলো মান বসাও। ফাইয়ের মান কত স্যার বলেছে? পথ পার্থক্য কত বলেছে? পাই, সমান কত স্যার? 2π/λ × ডেল্টা কত বলেছে? 5 × 10⁻⁻5। একটু কাটাকাটি করো, এ পাশে নিয়ে এলাম, পাই পাইকে 5 × 10, মানে 10⁻⁻14 এত সেন্টিমিটার, ঠিক আছে? মাথায় এটুকুলো কাটাকাটি করো, চলে আসবে 14 মানে 4 স্যার, সরি। মান বসাও, তাহলে ল্যামডা কত? 10⁻⁻4। তাহলে স্যার 3 × এটা 14 স্যার, ভুল লিখেছিলাম, 10⁻10 সেমি পার সেকেন্ড। মাথায় ঢুকলো? দেখো আরও একবার রিপিট করি, তোমাকে এইভাবেও চাইতে পারে, পথ পার্থক্য বলে দিল, দশা পার্থক্য বলে দিল, ল্যামডা চাইছে, বা ল্যামডা বলে দিয়েছে, পথ পার্থক্য বলে দিয়েছে, দশা পার্থক্য চাইছে, বা ল্যামডা দশা পার্থক্য দিয়েছে, পথ পার্থক্য তো দিতে পারে, ঠিক আছে? আমি আর ওই টাইপের অঙ্ক করাতে গেলাম না, বুঝে নিও, মেন ফর্মুলা ওটা মনে রাখিও। ওকে চলো চলো এরপরের যে অঙ্কগুলো করব সেটা স্যার মেনলি এই সূত্র থেকে, আর কিছু কিছু অঙ্ক এই দুটো সূত্র থেকেও হবে। তো সূত্রগুলো লিখে দিই। পটি প্রস্থ বা ঝালর প্রস্থ y সমান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল টু ডি, যেখানে ল্যামডা আলো তরঙ্গ দৈর্ঘ্য, ক্যাপিটাল ডি উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, গন্ডগোল করবো না প্রত্যেকটা টার্ম, 2D, এটা শুধুমাত্র ডি নয়, 2D পুরোটাই, 2D উৎসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আচ্ছা n-তম চরম মানে উজ্জ্বল পটির দূরত্ব ny, যেখানে ওয়াইটা স্যার এই তো স্যার পটিপ্রস্থ বা ঝালর প্রস্থ, এনটা কি মনে করো তুমি চাইছো স্যার 2 নম্বর চরম বিন্দুর দূরত্ব কত, তাহলে এখানে 2 বসাবা। 3 নম্বর কত, তাহলে 3 বসাবো, মানে যত নম্বর বলবে তত এন এর মান বসাবা। অঙ্ক করলে সব ক্লিয়ার হবে। n-তম অবম মানে অন্ধকার, সূত্র কি? 2n - 1/2y, মানে এক কথা এই যে স্যার আমরা তো জানি স্যার, মনে করেন এটা কেন্দ্র, টোটাল কেমন থাকে? এটা S1 এটা S2, দুটি উৎস, এটা একটা পর্দা,
তাহলে এটা হচ্ছে স্যার ক্যাপিটাল ডি উৎস থেকে পর্দার, এটা হচ্ছে স্যার স্মল টু ডি, দুটো উৎসের মধ্যে দূরত্ব, হ্যাঁ কি না? আর কি বলেছে এই যে স্যার কেন্দ্র থেকে, এটা হচ্ছে স্যার কেন্দ্র, এই দূরত্বগুলো কোথা থেকে? এই যে দূরত্ব বলছি কেন্দ্রীয় বিন্দু থেকে, এইদিকে যেদিকে যা বলবে বলো, সেই তো স্যার ডার্ক ব্রাইট ডার্ক এরকম থাকে না, মিডিলটা কেমন থাকে স্যার? ব্রাইট, তারপরে কি ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক। তো এইট স্যার যে কেন্দ্র থেকে কত দূরে আছে, কত নম্বরটা, এইভাবে। ওকে, আচ্ছা চলো মেটাচ্ছি, একটু পজ করে লিখে নিও। এনটা স্যার কত নম্বর সেটা অঙ্ক করলেই সব স্পষ্ট হয়ে যাবে। পুরো বিষয়টা আরও ছোট্ট করে একবার রিপিট করে দিই। S1 S2 দুটি সুসংগত উৎস, মধ্যবর্তী দূরত্ব 2D। এটা স্যার পর্দা উৎসের মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল ডি। ওকে, এটা স্যার মধ্যবিন্দু, এই যে স্যার মিডিল, এই দুটোর মিডিল যেটা, এটা মধ্যবিন্দু, ঠিক আছে? কেন্দ্রীয় বিন্দু, মধ্য নয় কেন্দ্রীয় বিন্দু বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে প্রথমটা স্যার এটা ব্রাইট, কেন্দ্রীয় বিন্দু কি ব্রাইট, তারপরে কি স্যার ডার্ক, তারপরে আবার ব্রাইট, আবার কি স্যার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, আবার এরকম চলতে থাকবে। নিচেও, আর নিচে আঁকতে গেলাম না। তো স্যার কেন্দ্রীয় বিন্দু থেকে মনে করো এটা প্রথম ডার্ক, তো দ্বিতীয় ডার্ক কত দূরে আছে? বা মনে করো এটা স্যার কি প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল কত দূরে আছে? তো এই দূরত্ব কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা চলো এবার অঙ্কে চলে আসছে ডিরেক্ট স্যার। চলো এই অঙ্কটা করা যাক। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালরের কি পরিবর্তন ঘটবে যদি ছিদ্র দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হয়, ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব অর্ধেক করা হয়, জলে ডুবিয়ে পরীক্ষাটি করা হয়? চলো একটু পজ করে আগে নিজেরা ভাবি। স্যার আমি লিখছি সূত্রটাকে ওয়াই সমান কী বলো? ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2D, হ্যাঁ কি না? এটাই তো সূত্র। চলো আগে কোয়েশ্চেনটা পজ করে লিখেছ? ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা চলো প্রথম কোয়েশ্চেনের আনসার করা যাক। স্যার ওয়াই সমান এটা কি দ্বিগুণ অর্ধেক করেছে? ছিদ্র দুটির মধ্যে দূরত্ব, মানে এই যে স্যার 2D, ওয়াই ড্যাশ সমান কি, এখন কি করলাম স্যার? ল্যামডা ডি ছিল, 2Dকে অর্ধেক করলাম, তাহলে 2D/2 মানে কি ডি হবে, হ্যাঁ কি না? তাহলে মানটা কি হয়ে গেল? y/2 হয়ে গেল না? তাহলে মানটা কি হয়ে যাচ্ছে স্যার? y/d। অর্ধেক করলাম স্যার, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাই না স্যার? আচ্ছা হ্যাঁ দ্বিগুণ হয়ে যাবে, তার কারণটা কি? 2 দিয়ে গুণ করলাম, দেখো 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এটা মানে কি স্যার? y, তাহলে 2y, হ্যাঁ কি না? তাহলে কি হয়ে গেল স্যার? দ্বিগুণ। তাহলে উত্তরটা লিখে দিও, ঝালর প্রস্থ দ্বিগুণ হবে, ঝালর প্রস্থ দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। কারণটা বুঝতে পারলাম তো? দেখে নাও, এটাও অর্ধেক, 2D/2 মানে কত? ডি, শুধু অর্ধেক করলাম, এবার 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ, তার কারণটা কি? যেহেতু এটা ওয়াইয়ের মতো দেখতে, এটা দেখো ওয়াইয়ের মতো, তাহলে কি ওয়াই, তাহলে কত? দ্বিগুণ হলো। আচ্ছা চলো পরে কোয়েশ্চেন কি বলছে, পরে কোয়েশ্চেন ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব অর্ধেক করা হয়। আচ্ছা একটু মেটাচ্ছি, এবার দেখো কি রয়েছে, ওয়াই তো ছিল এটা, ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব মানে কোনটা? ক্যাপিটাল ডি, তাহলে ওয়াই ড্যাশ। এখন কি করা হবে স্যার? ডিটাকে কি করা হবে? অর্ধেক, মানে d/2 করা হবে, 2 থাকলো, তাহলে স্যার পুরো বিষয়টা এরকম হয়ে গেল না? 2 নিয়ে নিলাম, ল্যামডা d/কি 2d, মানে স্যার y/2, হ্যাঁ কি না? হাফ হয়ে গেল না? দেখে নাও, ল্যামডা d/2, হাফ বাইরে নিয়ে নিলাম এটাকে, ল্যামডা d/2d, এটা মানে কি y, এই পুরো বিষয়টা মানে কি y/2। তাহলে কি হবে? ঝালর প্রস্থ অর্ধেক হবে। 3C এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারলাম? এটা উত্তর। জলে ডুবিয়ে মানে স্যার বায়ুতে ছিল, জলে ডোবালাম, কি চেঞ্জ হবে? আচ্ছা ভাবো স্যার, কোনো কিছু চেঞ্জ করা হয়নি, পর্দা দূরত্ব সেম আছে, ঠিক আছে, ওই উৎসদয়ের দূরত্ব সেম আছে। স্যার জলে ডোবালে কি ঘটবে? ভালো করে ভাবো, জলে ডোবালে কি ঘটবে? স্যার আলোক রশ্মি বায়ুতে ছিল, এখন কোথায় যাবে? বায়ু থেকে কোথায়? জলে যেতে হবে, কিছু চেঞ্জ হবে কি? আচ্ছা ভাবো, ভি সমান কি এন ল্যামডা, হ্যাঁ কি না? আলোর বেগ সমান কি কম্পাঙ্ক ইন্টু কি তরঙ্গ দৈর্ঘ্য। এবার স্যার কম্পাঙ্ক তো চেঞ্জ হয় না, হ্যাঁ কি না? এবার স্যার বায়ু থেকে তুমি জলে নিয়ে গেলে, তাহলে আগে বলো বেগ বাড়বে না কমবে? অবশ্যই বেগ কমবে, যেহেতু ঘন মাধ্যমে যাচ্ছ, বায়ু থেকে জলে যাচ্ছ মানে ঘনতে যাচ্ছ, তাহলে বেগ কমলো, এন তো পরিবর্তন হবে না, তাহলে কাকে কমতে হবে? ল্যামডাকে কমতে হবে। আচ্ছা স্যার যদি ল্যামডা কমে, ওয়াইও কি কমবে, অতএব কি লিখবা? ঝালর প্রস্থ হ্রাস পাবে। মাথায় ঢুকলো? আরও একবার রিপিট করছি, জলে গেলে বেগ হ্রাস পায়, আলোর বেগ হ্রাস মানে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, কারণ কম্পাঙ্ক অপরিবর্তিত, কিন্তু ল্যামডা হ্রাস পাচ্ছে, ওয়াই হ্রাস পাবে, অর্থাৎ লিখে দিও যে হ্রাস পাবে।
এবার এগুলোকে স্যার যে কোনো তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যে দূরত্ব দ্বিগুণ করা হলো কি 4 গুণ করা হলো কি 5 গুণ করা হলো 1-এর 4 গুণ করা হলো, যা ইচ্ছে তাই প্রসেস জেনে গেলে সেই অনুযায়ী উত্তর লিখে আসবে। ঠিক আছে, চলো এই অঙ্কটা ট্রাই করো। কি বলছে দেখো, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থের মান বিটা, সমগ্র ব্যবস্থাটিকে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরলে নিমজ্জিত করলে ঝালর প্রস্থ হবে মিউ বিটা, বিটা বাই মিউ প্লাস 1, বিটা বাই মিউ মাইনাস 1, বিটা বাই মিউ। চলো পজ করে ট্রাই করি। আচ্ছা, তাহলে স্যার ঝালর প্রস্থ ওয়াই সমান কি ল্যামডা ডি বাই 2d, এটা ছিল স্যার বায়ুতে ধরে নিলাম। এবার তরলে নিমজ্জিত করলাম, তাহলে কি চেঞ্জ হবে, সমগ্র ব্যবস্থাটি ফিক্সড আছে, শুধুমাত্র আলোর দৈর্ঘ্য ল্যামডা ড্যাশ হয়ে গেল যেহেতু স্যার তরলে নিমজ্জিত হচ্ছে। আচ্ছা, ল্যামডা ড্যাশের সাথে মিউ এর কী সম্পর্ক মনে রাখিও, মনে আছে স্যার মিউ সমান হয় ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, এটা মনে রাখিও। ঠিক আছে, মিউ সমান কি স্যার ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, ল্যামডা কি শূন্য মাধ্যমে, ল্যামডা ড্যাশ ওই মাধ্যমে যে মাধ্যমের কথা বলা হচ্ছে। তাহলে ল্যামডা ড্যাশ সমান কী হবে স্যার এখান থেকে ল্যামডা বাই মিউ। তাহলে স্যার ল্যামডা বাই মিউ বসিয়ে দাও, তাহলে ল্যামডা বাই যদি মিউ বসাও তুমি ডি বাই কে 2d, তাহলে স্যার 1 বাই মিউকে যদি সাইডে রাখো পুরো বিষয়টা কেমন দেখতে হচ্ছে, ওয়াই তো হচ্ছে, হ্যাঁ কি না। আচ্ছা, এটা ওয়াই না, এটা বিটা বলেছে, তাহলে এখানে বিটা লিখলাম। ঠিক আছে, এটাকে বিটা ড্যাশ লিখলাম, তাহলে কী হয়ে যাবে স্যার এটা বিটা, অর্থাৎ বিটা বাই মিউ। কোনটা অপশান, অপশান ডি, চেক করে নাও। অনেক হয়তো হচ্ছে এটা কী করে হলো, আচ্ছা একটু বলে দিই। ঠিক আছে, পজ করে আগে লিখে নাও। ওকে, এটা কেমন করে হলো বলছি স্যার, মিউ মানে কি বলো সি বাই ভি নয়, সি মানে কি এন ল্যামডা শূন্য মাধ্যমে, আর যে কোনো মাধ্যমে কি এন তো চেঞ্জ হবে না, এটাকে ল্যামডা ড্যাশ করলাম, তাহলে এন কেটে গেল ল্যামডা বাই ল্যামডা ড্যাশ এইভাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এই অঙ্কটা ট্রাই করো তো। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় রেখা ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার, রেখা ছিদ্র থেকে পর্দার দূরত্ব 100 সেন্টিমিটার, 500 ন্যানোমিটার আলোর জন্য ঝালর প্রস্থ কত হবে। চলো পজ করে ট্রাই করি। কী দেওয়া আছে স্যার, চলো আগে পজ করে অঙ্কটা লিখে নাও। ওকে, এবার ট্রাই করো। স্যার রেখা ছিদ্রের মধ্যে দূরত্ব মানে 2d বলে দিয়েছে, রেখা ছিদ্র মানে উৎস, ঠিক আছে গন্ডগোল করবো না। স্যার 0.5 মিলিমিটার, তাই তো মিলিমিটার, আমি পরে চেঞ্জ করছি স্যার। আর পর্দার দূরত্ব ই থেকে তার মানে ক্যাপিটাল ডি 100 সেন্টিমিটার, ল্যামডাও বলে দিয়েছে স্যার কত স্যার 500 ন্যানোমিটার। তাহলে স্যার বিটা চেয়েছে, বিটা সমান কি ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2d, হ্যাঁ কি না। মান বসাও, ল্যামডার মান কত 500। এবার স্যার ঝামেলা, স্যার কিসে বার করবেন চলুন সব মিটারে করি। তাহলে 10⁻⁻9, ডি দূরত্ব 100 সেন্টিমিটার মানে কত মিটার, অবশ্যই 1 মিটার। স্যার 0.5 মিলিমিটার মানে 0.5 ইন্টু কি 10⁻³ মিটার। ক্যালকুলেশন করে যেটা আসবে আনসার সেটাই। চলো একটু ভাবো তো কী আসছে স্যার, কত এলো স্যার দেখো তো স্যার 0.5, তাই তো মানে 5 10 ওপরে চলে গেল স্যার। ঠিক আছে, 5 ইন্টু এটাকে এই ভাবতে পারো 10⁻⁻4 ভাবতে পারো, 4 ওপরে গেলে প্লাস মানে কটা হলো -4, তাই তো 4টা -5টা আবার 2টো, তাহলে স্যার 5টা থেকে 2টো বা 3টে। দেখো তো এটা আসছে কিনা 10⁻³ এত কি মিটার, তাহলে স্যার এত মিটার উত্তর মিটারে লিখতে চাইলে, ঠিক আছে, আর মিলিমিটারে লিখতে চাইলে 1 মিলিমিটার। ঠিক আছে, এইভাবে লিখতে পারি, বুঝতে পারলাম। ক্যালকুলেশনটা নিজেরা দেখে নাও সিম্পলি এইভাবে স্যার। আচ্ছা চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এবার স্যার আমি একটা অঙ্কের মধ্যেই বিভিন্ন ধরনের অঙ্ক একবারই পুট করে দিয়েছি। ঠিক আছে, চলো দেখো কিভাবে। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থের মান 2 মিলিমিটার বলে দিয়েছে। কেন্দ্রীয় বিন্দু থেকে 4টা কোয়েশ্চেন আছে এখানে, পঞ্চম উজ্জ্বল সপ্তম অন্ধকার দূরত্ব কত, এবার বলছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে পঞ্চম উজ্জ্বল আর সপ্তম অন্ধকারের। আর একটা কোয়েশ্চেন অষ্টম উজ্জ্বল আর তৃতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব কত। চলো করা যাক। তো প্রথম কোয়েশ্চেনের আনসার, স্যার এটা উজ্জ্বল, তো উজ্জ্বলের সূত্র তো মনে আছে নাকি NY, তাহলে উত্তরটা এইভাবে লিখে দিও। তো পঞ্চম উজ্জ্বলের দূরত্ব আমি লিখতে গেলাম না, পঞ্চম উজ্জ্বলের দূরত্ব কেন্দ্রীয় রেখা থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব সমান দিয়ে দিও, ভাষাটা লিখতে গেলাম না, শুধু ক্যালকুলেশনটা দেখে নাও। সূত্র কী হবে স্যার, সূত্র কি বলেন, যেহেতু উজ্জ্বল NY মনে আছে, হ্যাঁ কেন এক্ষুনি তো বললাম NY উজ্জ্বলের ক্ষেত্রে N এর মান কত কত পঞ্চম, তাহলে 5, Y মানে কি ঝালর প্রস্থ কত 2, তাহলে উত্তর হবে 10 মিলিমিটার। মাথায় ঢুকলো। চলো বিয়েরটা করা যাক। বিয়েরটা কী বলেছে দেখো, সপ্তম অন্ধকার, অন্ধকারের সূত্র কী ছিল, আগে সূত্রটা লিখি 2n-1/2 × y, হ্যাঁ কি না। তাহলে এখানে কত বসাবো, সপ্তম মানে 7, তাহলে কত হচ্ছে স্যার 2 × 7, তাই না, 2 × 7 14, তাই তো 14 - 1 13, 13/2 মানে 6.5 ইন্টু কত y, y মানে কত স্যার 2,
তাহলে কত হলো স্যার 13 মিলিমিটার। এই তো স্যার 2 দিয়ে এখানে কেটে দিতে পারতাম, ঝামেলা করতে গেলাম শুধু শুধু। এই তো স্যার 13 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা সি, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে স্যার একটার কেন্দ্রীয় থেকে দূরত্ব 13 মিলিমিটার, একটা 10, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 13 - 10 সমান কত? 3 মিলিমিটার। আচ্ছা এবার ঝামেলাটা আসছে, আমি বলছি এবার যে এই কোয়েশ্চেনটা দেখলাম এখানে আমি বলছি এই জায়গাটা একটু একটা শর্ট ট্রিক বলবো এই 4 নম্বরটা, ঠিক আছে এটুকু। আচ্ছা এবার আমার একটা বিষয় বলো, তোমাকে যদি এই দুটো কোয়েশ্চেন না চাইতো, ভালো করে দেখো কি বলতে চাইছি, শুধুমাত্র এই কোয়েশ্চেনটা চাইতো, মানে তাদের বলতে এখানে উল্লেখ করে দিত যে স্যার পঞ্চম উজ্জ্বল আর কত স্যার সপ্তম অন্ধকার, যদি এটা বলে দিত ডিরেক্ট, তোমাকে কেন্দ্রীয় থেকে চাইনি, ডিরেক্ট বললো পঞ্চম উজ্জ্বল আর সপ্তম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব কত, কি করে বের করতে? তখন এরকম করতে যাকে পঞ্চমটা বের করি, সপ্তমটা বের করি, দিয়ে মাইনাস করব, তো অঙ্ক তো অনেক বড় হয়ে যাবে। একটা শর্ট ট্রিক বলছি এগুলো করার। কোনগুলো করার? কেন্দ্রীয় রেখা থেকে নয়। কোনগুলো? কত থেকে কত, উজ্জ্বল থেকে অন্ধকার, অন্ধকার থেকে উজ্জ্বল, এইগুলো কেন্দ্রীয় থেকে নয়। ঠিক আছে, তো কী টাইপের একটা শর্ট ফর্ম লিখে রাখো। যদি উজ্জ্বল বড় হয় তাহলে এই ফর্মুলাটা, উজ্জ্বল মাইনাস অন্ধকার, একটু বলে দিচ্ছি দেখো, লিখে রাখো ফর্মুলাটা, উজ্জ্বল মাইনাস অন্ধকার প্লাস 0.5 ইন্টু ওয়াই। ওয়াই মানে কি? ঝালর প্রস্থ বা পটিপ্রস্থ যাই বলো। আর যদি অন্ধকার বড় হয়, বলে দিচ্ছি বড় মানে কি, অন্ধকার মাইনাস উজ্জ্বল মাইনাস 0.5 ইন্টু ওয়াই। ঠিক আছে, ইন্টু ওয়াই। এই সূত্রটা লিখে রাখো স্যার, উজ্জ্বল মাইনাস অন্ধকার প্লাস 0.5 ইন্টু ওয়াই, অন্ধকার মাইনাস উজ্জ্বল মাইনাস 0.5 ইন্টু ওয়াই। আগে লিখে রাখো, বলে দিচ্ছি স্যার কী জিনিস, একদম শর্ট ফর্মে অঙ্ক হয়ে যাবে। দেখো স্যার এটা উত্তর কত? 3 মিলিমিটার। তো দেখো ওই ফর্মুলা ইউজ করে বের করছি, একটু মেটাচ্ছি। হ্যাঁ দেখো ওই ফর্মুলা ইউজ করে বের করছি। মনে করো আমাকে এ বি চাইতো না, ডিরেক্ট এটা চাই, তাহলে কী করতাম? সি। মনে করো এই কোয়েশ্চেনটাই চেয়েছে, এটুকু বলেছে, এটা চেয়েছে। এবার কি করব স্যার? কে বড়? আগে দেখো কে বড় আছে, অন্ধকার না উজ্জ্বল? সপ্তম অন্ধকার পঞ্চম উজ্জ্বল, তাহলে কে বড়? অন্ধকার বড়, তাহলে স্যার এটা ফর্মুলা ইউজ করব। যদি অন্ধকার বড় হয় এটা ফর্মুলা ইউজ করব, যদি উজ্জ্বল বড় হয় এটা ফর্মুলা। তাহলে অন্ধকারের ফর্মুলা কি স্যার? অন্ধকার মাইনাস উজ্জ্বল মাইনাস 0.5। অন্ধকার কত নম্বর? 7, মাইনাস উজ্জ্বল, উজ্জ্বল কত নম্বর? 5, মাইনাস 0.5 ইন্টু ওয়াই। ওয়াই মানে কত স্যার? 2 মিলিমিটার। কত আসছে দেখো তো? 7 মাইনাস 2, হ্যাঁ কি না, মাইনাস 0.5, তাহলে 1.5 ইন্টু 2 মানে কত? 3 মিলিমিটার। দেখলে সেম আনসার এলো। এটা হচ্ছে শর্ট ট্রিক করার। আচ্ছা তোমরা তাহলে ডিএটা নিজে থেকে করো, কত আসছে বলো, করো। আচ্ছা স্যার অষ্টম উজ্জ্বল আর তৃতীয় অন্ধকারের মধ্যে দূরত্ব চেয়েছে, তাহলে উজ্জ্বল বড়, অষ্টম আর তৃতীয়, অষ্টম 8 নম্বর, 3 নম্বর, তাহলে উজ্জ্বল বড়। তাহলে এই ফর্মুলাটা 8 মাইনাস 3 প্লাস 0.5 ইন্টু ওয়াই। 8 থেকে 3 বাদ 5, 5.5 মানে 11। দেখে নাও 11 মিলিমিটার, চেক করে নিও। চলো এই অঙ্কটা ট্রাই করো তো কী বলছে। 5001, দেখো এই নাম্বারিংগুলো আমার একটু উল্টোপাল্টা হতে পারে, তোমরা একটু পরপর দিয়ে নিও। 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো দ্বিরেখা ছিদ্রের ওপর আপতিত হলো। 200 সেমি দূরত্বে রক্ষিত পর্দায় তৈরি 10টি পটির গড়ে 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার হলে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান কত? কী কী দেওয়া আছে দেখো, ল্যামডা 5100 অ্যাংস্ট্রম, আর কি দেওয়া আছে? পর্দার দূরত্ব 200 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে? আচ্ছা চলো এই 10 কি এক্ষুনি আসছি। কি চেয়েছে? ছিদ্রদ্বয়ের ব্যবধান মানে 2D চেয়েছে। আচ্ছা চলো একটা বিষয় বলো, 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার, একটি পটির দূরত্ব, এটাকে তো ওয়াই বলা হয়, এটা কি তো ঝালর প্রস্থ, এটা তো পটি প্রস্থ, তাহলে কি বলতে পারি? 10 ইন্টু ওয়াই সমান কি 2 সেন্টিমিটার নয়? হ্যাঁ কি না? মাথায় ঢুকলো কী করলাম? 10 ইন্টু ওয়াই মানে কি 2 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা চলো এবার স্যার সব মিটারে করে নেবো, তাহলে 2 ইন্টু 10⁻², করে দিলাম। যেহেতু স্যার মিটারে করবো 2 সেন্টিমিটার, যেহেতু সব মিটারে বসাবো 10⁻² করে দিলাম। মাথায় ঢুকলো 10 ইন্টু ওয়াই, 10টি পটির দূরত্ব মানে একটি পটির স্যার ওয়াই, ওটাই ঝালর প্রস্থ। আচ্ছা মান বসাই, 10 ওয়াই মানে কি বলো? ল্যামডা ক্যাপিটাল D/2D, 2 ইন্টু 10⁻²। মিটারে করবো তার জন্য আর কিছু নয়, তুমি যাতে ইচ্ছা করতে পারো। 10 আমাকে 2D বের করতে হবে, ঠিক আছে? তাহলে স্যার 2D মানে কী হবে? একটু কোনাকুনি গুণ করো তো।
20টাকে মনে করো ও পাশে নিয়ে গেলাম, তাহলে এ পাশে নিয়ে আসলে 10 ইন্টু ল্যামডা মানে কত বলো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য 5100 আংস্ট্রম যেহেতু, তাহলে 10⁻10। ডি মানে কত, 200 সেন্টিমিটার মানে 2 মিটার, বাই নিচে এটা বসে যাবে 2 ইন্টু 10⁻2। সিম্পলি মনে করো 20টাকে পাশে নিয়ে গেলাম, এটাকে তলায় নিয়ে গেলাম, এইভাবে ভাবো। চলো পজ করে দেখো কত, মানে তোমরা এটা ক্যালকুলেশন করো তো কত দেখে নাও। সিম্পলি স্যার মুখে মুখে হয়ে যাবে, একটু দেখা যাক। স্যার 2 কেটে যাচ্ছে, তোমরা কাটিও না, দেখতে বাজে লাগে, আমি দেখাচ্ছি। 2 কেটে গেল, -2 ওপরে গেল, তাহলে কি স্যার 3টে শূন্য আরও 2টো গেল, তাহলে কটা হলো 5টা, তাহলে 5টা থেকে 10টা বাদ, তাহলে 51 ইন্টু 10⁻5 এত মিটার হচ্ছে। ঠিক আছে, এটা হবে আনসার, দেখে নাও। চলো এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, লাল আলোর পরিবর্তে বেগুনি আলো ব্যবহার করলে ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে, আগে পজ করে লিখে নিই। আচ্ছা এবার বলো তো স্যার, বাড়বে কমবে একই থাকবে কি স্যার, ওয়াই মানে কি ল্যামডা ক্যাপিটাল D/2D, হ্যাঁ কি না, ল্যামডা বাড়লে ওয়াই বাড়বে, ল্যামডা করলে ওয়াই কমবে। আচ্ছা স্যার লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি না বেগুনি, অবশ্যই লালের তো সবচেয়ে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে কম কার স্যার, বেগুনি, হ্যাঁ কি না, মানে কম বলে লালের থেকে কম, এই হচ্ছে বিষয়। যদিও সব দেখতে স্যার কালারের দিক থেকে কমও হচ্ছে, সেগুলি মারলাম সেটাকে। তো স্যার বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য লালের চেয়ে কি কম, তার মানে কি স্যার লাল প্রথম ব্যবহার করছি না, বেগুনি, তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য কি হ্রাস পেলো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে কি, অতএব উত্তর লিখে দেবে যেহেতু এটা স্যার বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য লালের চেয়ে কম। 1 নম্বর বলে কিচ্ছু লেখার দরকার নেই, ডিরেক্ট লিখে দেবা যে স্যার ঝালর প্রস্থ হ্রাস পাবে, ব্যাস এটুকু লিখে দিও, ঝালর প্রস্থ হ্রাস পাবে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলো ওয়াই হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা চলো পরে কোয়েশ্চেন, উত্তরটা লিখে দিও, এই ঝালর প্রস্থ হ্রাস পাবে। আচ্ছা চলো পরে কোয়েশ্চেন, ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কি ঘটবে। আমরা ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় কী ব্যবহার করি, একবর্ণী আলো, সাদা আলো ব্যবহার করলে কি ঘটবে, কি ঘটবে স্যার দেখে নাও, ব্যতিচার ঝালরের কেন্দ্রে উজ্জ্বল সাদা এবং তার দুই পাশে বিভিন্ন রঙের উজ্জ্বল পটি পাওয়া যাবে। ঠিক আছে, তার কারণটা কি বলো তো, সিমিলার একটু বলে দিই। এটা স্যার এটা, তাই তো, এই দুটো সোর্স, তাই না, তো লাইট স্যার এখান থেকে যাবে, ওকে। তো যেটা মিডিলে স্যার, এখানে তো সমদশা মিলিত হচ্ছে, এখানে যত দূরত্ব এখানে ততই দূরত্ব, হ্যাঁ কে না, তাহলে স্যার সমদশা মিলিত হচ্ছে, যেহেতু স্যার 7টা আলোয় সমদশায় মিলিত হচ্ছে, তাহলে 7টা আলোর সমন্বয়টাকে কী বলা হয়, সাদা আলো। কিন্তু স্যার যেই একটু সাইডগুলোতে চলে যাবা দশা পার্থক্য আসবে, আর দশা পার্থক্যে তখন মানেই স্যার কালার বিভাজন হতে শুরু করলো, ফলে বিভিন্ন রঙের উজ্জ্বল পটি পাওয়া যাবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও। ছিদ্র দুটির যে কোনো একটিকে অস্বচ্ছ ফলক দিয়ে ঢেকে দিলে কি ঘটবে, স্যার দুটো ছিদ্র থাকে তো নাকি, আলোর ইসের ক্ষেত্রে দুটো ছিদ্র থেকে লাইট যায়, দিয়েই তো স্যার ব্যতিচার ঘটে। আমি একটাকে অস্বচ্ছ মানে স্যার লাইট পাস করতে পারবে না, মানে এক কথা একটাকে ব্লক করে দিলাম, তাহলে একটা দিয়ে কোনো লাইট যাবে না, তাহলে কি ঘটবে স্যার, অবশ্যই ব্যতিচারই ঘটবে না, তাহলে কী হবে স্যার, ঝালর প্রস্থ অদৃশ্য হয়ে যাবে, ব্যতিচার ঘটবে না, এবং পর্দাকে একটা নাই আলোয় উদ্ভাসিত দেখাবে, লিখে দিও। ঠিক আছে, মানে এক কথা ঝালর প্রস্থ অদৃশ্য হয়ে যাবে, তুমি আর ওই ব্যতিচার প্যাটার্ন দেখতে পাবে না, কারণ একটাকে অদৃশ্য করে দিয়েছো, অফ করে দিয়েছো। আচ্ছা, একটি ছিদ্রকে ঈষৎ স্বচ্ছ কাগজ দিয়ে ঢেকে দিলে কি ঘটবে, এবার ঈষৎ স্বচ্ছ মানে কি, হালকা লাইট, এই নয় যে পাস করতে পারবে না, আগেরটাই কি একেবারে অস্বচ্ছ মানে ব্লক, এবার স্যার হালকা স্বচ্ছ মানে তোমাকে কি স্যার হালকা পাস করতে পারবে, আর এখান দিয়ে যতটা পাস করছে কমপ্লিট ততটা পারবে না, হালকা, ঠিক আছে, অল্প। তাহলে যেহেতু স্যার অল্প পাস করতে পারবে, তাহলে কি ঘটবে স্যার, ঝালর প্রস্থ তো ঘটবেই, যেমন ঝালর প্রস্থ ছিল তেমনই থাকবে, কিন্তু উজ্জ্বলতাটা কমে যাবে, যেহেতু লাইট কম যাচ্ছে, কম অ্যামাউন্ট যাচ্ছে, তাহলে কি একই প্রস্থে ঝালর তৈরি হবে, কিন্তু উজ্জ্বল পটিকে কম উজ্জ্বল, অন্ধকার পটিকে কম অন্ধকার দেখাবে। একটু লিখে নিও। পরের কোয়েশ্চেনে চলে আসি, আলোর ব্যতিচারে শক্তির বিনাশ ঘটে কি, মানে কি করে স্যার, ব্রাইট ডার্ক, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার, তো যেখানে অন্ধকার সেখানে তো শক্তি নেই স্যার, তাহলে কি বিনাশ ঘটছে, সেখানে কি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, না স্যার, কি ঘটে, এই অন্ধকারের শক্তিটা কোথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে স্যার, উজ্জ্বলে। মানে ব্যাপারটা মনে করো এখানে স্যার পুরোটাই উজ্জ্বল ছিল, ঠিক আছে, কিন্তু ব্যতিচার এরকম হয় না, উজ্জ্বল অন্ধকার, আবার উজ্জ্বল আবার অন্ধকার,
তো এই ব্যাপারটা ঘটে, হ্যাঁ কি না? তার মানে কি অন্ধকারগুলো থেকে শক্তি নষ্ট হয়ে গেছে? না, অন্ধকারের শক্তিটা উজ্জ্বলে চলে গেছে, স্থানান্তরিত হয়েছে। তাহলে কি বলবো স্যার? ব্যতিচারে অন্ধকার বিন্দুতে শক্তির কোনো বিনাশ ঘটে না, কেবলমাত্র অন্ধকার বিন্দুর শক্তি উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ মোট শক্তি ধ্রুবক থাকে। জাস্ট অন্ধকারের শক্তিটা কোথায় স্থানান্তরিত হয়ে গেছে? ব্রাইটগুলোতে। ঠিক আছে স্যার? আচ্ছা, দেখে নাও। চলো একটা ছোট্ট শর্ট কোয়েশ্চেন, একই বিস্তার, কম্পাঙ্ক ও ধ্রুবক দশা পার্থক্য সম্পন্ন উৎসকে কি বলে? কি স্যার? সুসংগত উৎস। উত্তর কি হয়ে যাবে স্যার? সুসংগত উৎস। সুসংগত উৎস। যদি জিজ্ঞেস করেন সুসংগত উৎস কি, এটাও বলে দিতে পারো যে একই বিস্তার, কম্পাঙ্ক, ধ্রুবক দশা পার্থক্য সম্পন্ন উৎসকে বলা হয় সুসংগত উৎস। ঠিক আছে স্যার, লিখে নেবেন। ওকে, তো সবাইকে এইচএসের এক্সামের জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।